দেশের মাটিতে অবসরের দুঃস্বপ্ন কিভাবে দেখেন সাকিব আল হাসান? দুটো ফরম্যাট থেকে অবসরের কথা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি আর টি-20 খেলবেন না এবং টেস্ট ম্যাচে ভারতের কানপুরে টেস্ট খেলার পর বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকার সাথে খেলে তিনি অবসর নিতে চান। মানে তিনি বিশ্বকাপে গত যে টি-20 ম্যাচটি খেলেছিলেন সেটাই তার টি-20তে শেষ খেলা। তিনি টি-20তে অবসর ঘোষণা করেছেন এবং টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন এবং পরবর্তীতে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের হোম সিরিজ আছে, সেই সিরিজটা খেলার পর তিনি অবসর নেবেন বাংলাদেশের মাটিতে, মানে তিনি নিতে চান। আর তিনি ওয়ানডে ক্রিকেট 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন বা চালিয়ে যাবেন, এই আর কি ঘোষণা এসেছে। অর্থাৎ সাকিব আল হাসানকে আমরা পদত্যাগ করার সুযোগ দিচ্ছি, মানে তিনি খোয়াব দেখছেন বাংলাদেশের মাটিতে টেস্ট খেলে বীরের মতো অবসর নেবেন। তাকে কি আমাদের এই টিমে রাখা উচিত হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পর? কিন্তু আমি এটাও স্বীকার করছি, কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ে তার অবদান ছিল, তাই অনেকে বলতেই পারেন সাকিব দলের জন্য একজন অনস্বীকার্য প্লেয়ার, তাই তাকে গুরুত্ব দেওয়া উচিত। দলের মধ্যে থেকে তেমনটাই আশা ব্যক্ত করা হয়েছে। পাকিস্তানে থাকা অবস্থায় সাকিবের নামে মামলা হয়েছে। এই ধরনের গণমামলা যা হয় আর কি, মানে গণমামলা যেরকম হয় যে লাগাতার সবার নামে আর কি মামলা হয়, এরকম ধরনের, তার মধ্যে সাকিব আল হাসানের নামটাও যুক্ত আছে তার বিরুদ্ধে। কিন্তু এই সব মামলার বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে, কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা আলাদা। বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত বলেছেন সাকিব ভাইয়ের ব্যাপারটা ভিন্ন, তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানে সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত, তিনি খেলার জন্য কতটা পাগল, সব সময় দলের জন্য চিন্তা ভাবনা করতে থাকেন। যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা হবে তখন বলবো প্রত্যেক খেলোয়াড় তার পাশে আছে, যদি এ নিয়ে কথা ওঠে তো। অর্থাৎ ওনারা সবাই সাকিবের পাশে আছে, কিন্তু সবাই সাকিবের পাশে থাকা একদমই উচিত ছিল না। কেন? তারা মন দিয়ে ক্রিকেট খেলেন কিন্তু দেশের কোনো খবর রাখেন না। সাকিব কী করেন বা করেছেন তা জানেন না, তা তো হতে পারে না। সাকিব আল হাসানের সমস্যা কী? তিনি বহু ধরনের ঘটনা ঘটিয়েছেন। সাম্প্রতিক তিনি শেয়ার কারসাজির জন্য 50 লক্ষ টাকা জরিমানা হয়েছে তার বিরুদ্ধে। সবচেয়ে বড় ব্যাপার, শেখ হাসিনা সরকারের সময় তার প্রতিষ্ঠান শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত আছে, এই তথ্য পাওয়া গেছে এবং তার পার্টনারের শাস্তি হয়েছে। আর্থিক জরিমানা হয়েছে কিন্তু তার হয়নি। কিসের কারণে হয়নি তা তো আমরা জানি, তাই নয় কি? অনেক সময় তিনি তার পিতার নামও পরিবর্তন করেছেন। মানুষের জালিয়াতিরও তো একটা সীমা থাকা উচিত। শুধু তাই না, খেলার সময় তিনি বেটিং কোম্পানির হয়ে স্পন্সর করেছেন, যারা জুয়ারির সাথে আছে তাদের সাথে আলোচনার পর সে তা গোপন রেখেছিলেন। এছাড়া মানুষের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন, একে একে অনেকেই পিটিয়েছেন। কী কারণে? কি করেন নাই তিনি? বিরাট হ্যাডাম তার ছিল, কারণ সাকিব আল হাসানের সাথে শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল। শেখ হাসিনা খাবার দাবার রান্না করে তার বাসায় পাঠান, তার সাথে হাসিনার পুরো ফ্যামিলির খাতির, তার সন্তানকে ডেকে নিয়ে শেখ হাসিনা খেলেন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তাতেও কোনো সমস্যা নেই। মূল সমস্যা সর্বশেষ যেটা হয়েছে সেটা কি? তিনি বিগত সরকারের ডামি এমপি হয়েছেন, অর্থাৎ একটা মাফিয়া ও স্বৈরাচারী সরকারের সাথে বিভিন্ন ফর্মে তিনি সঙ্গ দিয়েছিলেন এবং সাকিব আল হাসানের একটা ইমেজও আছে, সেটা ব্যবহার করা হয়েছে। ইভেন সাকিব নিজেও সেটা ব্যবহার করেছেন। তিনি অত্যন্ত একটা ধান্দাবাজ টাইপের লোক। সুতরাং পতিত যে স্বৈরাচার তার গুরুত্বপূর্ণ একজন সহযোগী হলো সাকিব আল হাসান। আমি বুঝি না তাকে কেন দলে রাখতে হবে।
কেন তিনি স্বপ্ন দেখেন দেশের মাটিতে খেলে অবসর নেবেন। সত্যিই হাস্যকর ব্যাপার। সাকিব না থাকলে আমাদের অবস্থা না হয় একটু খারাপ হবে, হোক সেটা। পৃথিবীতে অনেক দলেরই বহু অপরিহার্য প্লেয়ার বাদ পড়েছেন, সাকিব তো সাকিব। সাকিব নিঃসন্দেহে পৃথিবীর টপ ক্লাস অলরাউন্ডার। বহুবার তিনি এই তালিকায় প্রথম হয়েছেন র্যাঙ্কিংয়ে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সেনসেশন প্লেয়াররা তো একদিন চলে যান, সাকিবও একদিন চলে যেতেন, তখন আমরা কি করতাম? অতএব আমাদের যদি কিছু সমস্যা হয়ও তবু সাকিব মুক্ত হওয়া উচিত ছিল আরও আগেই। ইভেন সে অবসর নেবে এমনটা না, তাকে দল থেকে বাদ দেওয়া হবে এমন মেসেজ দেয়া উচিত ছিল বা হওয়া উচিত ছিল। কোনো একদিন তো ইতিহাস লেখা হবে আমাদের এই সময়গুলো নিয়ে, শেখ হাসিনার সময় কাল নিয়ে। পরে আমরা কি করেছিলাম যখন শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছি, পালাতে বাধ্য করতে পেরেছি, তারপরে আমরা কি করেছি। সাকিবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শেখ হাসিনার সহযোগী মাফিয়া সরকারের সহযোগী বহাল তবিয়তে আছেন এবং সে নিশ্চিন্তে বলতে পারছেন তিনি খেলতে চান। তার সেই সাহস তৈরি হয়েছে, এখনও সে দলে রয়েছে। দোষ তো তার না। বাংলাদেশে আওয়ামী লীগের সাথে অ্যাক্টিভলি যতগুলো মানুষ ছিল তারা প্রত্যেকে ক্রিমিনালদের সাথে থাকা মানে সেই ক্রাইমের অংশ হওয়া। সমর্থন করা তো বটেই, এমপি মন্ত্রী যারা হয়েছেন তারা তো আরও বেশি সরাসরি ইনভলভড। এভাবে আমরা বলতেই পারি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হলে যদি হতো, সেটা যে কেউ সমর্থন করতে পারে, তাতে প্রবলেম কিছু নেই বা ছিল না। কিন্তু একটা অপরাধীদের দোসরকে সমর্থন করা, তার অংশ হয়ে এমপি হওয়া এবং আরও অনেক সুযোগ সুবিধা নেওয়া, প্রধান যে অপরাধী শেখ হাসিনার সাথে গলায় গলায় ভাব থাকা, এই রকম একজন মানুষকে যতদিন দেখব আমরা ততদিন আমাদের গা জ্বালা করা উচিত এবং এটা করবেই। এটাই হওয়া কি স্বাভাবিক নয়? কিন্তু আমাদের নীতি নির্ধারকদের যে কেন গা জ্বালা করছে না বুঝতে পারছে না, অথচ তারা বুঝতে পারছেন না এসব করেই তারা ক্রমাগত নিজেদেরকে বেশি বিতর্ক জড়িয়ে ফেলছেন। তাদের এইটুকু পরিণতি সম্পর্কে সজাগ থাকাটা দরকার ছিল, নইলে এর ফল একদিন না একদিন ভোগ করতেই হবে।